হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসির একটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে ডোর ওপেন অ্যানিমেশন। তো দরজা খোলা অ্যানিমেশন বা ডোর ওপেন অ্যানিমেশন কী করে করে আজকে তোমাদেরকে শেখাতে চলেছি। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমরা এখানে একটা অ্যানিমেটেড সিসি ওপেন করেছি এবং এখানে আমি একটা ঠিক আছে ব্যাকগ্রাউন্ড ড্র করবো। তো সবার প্রথম কী করছি, তাকে এখানে একটা লাইন টুল নিয়ে নিলাম, এখানে একটা সিম্পল একটা লাইন টুল। ঠিক আছে, যেখানে আমি কী করবো, এটাকে আমরা ফ্লোর বানাবো। ঠিক আছে, ফ্লোর বানাচ্ছি। তো আমরা এখানে একটা কালার দিয়ে নিচ্ছি, কালারে মনে করো আমি ফ্লোরের কালার দিলাম, এই কালারটা দিলাম, একটা ফ্লোরের কালার দিলাম এটা। ঠিক আছে, এবং এখানে কি করছি, একটা ডোরের মতো দরজা বানাবো। এখানে একটা দরজার একটা বানাচ্ছি, যে দরজাটা খুলবে। ঠিক আছে, তো আমরা কি করছি, এখানে একটা ফ্রেম টাইপের বানাচ্ছি। ঠিক আছে, তো তো স্ন্যাপটাকে অফ করে দিই এখান থেকে, এখানে আমি একটা দরজার ফ্রেম বানাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা এরকম একটা দরজার ফ্রেম বানিয়ে নেবে খুব সুন্দরভাবে। আর এইখানে মনে করো আমি কালার দিচ্ছি, এখানেও একটুখানি পিলার বিট হয় যেটা, সেটা আমি এটা বিট দিয়ে দিলাম। আর এখানেও একটা বিট দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে একটুখানি নিচে না পাচ্ছি, এখানে একটা বিট দিয়ে দিলাম, দেখো খুব সুন্দরভাবে। এবার এখানে একটা আমরা কালার দিচ্ছি, যে মনে করো কালার দিলাম, সাপোজ মনে করো এই চকলেট কালারটাই দিচ্ছি। ঠিক আছে, এই চকলেট কালারটা দিচ্ছি, এখানে একটা পিলার, এখানে একটা পিলার। তো এইটা আমি অন্য কালার দিচ্ছি পিলারের। এখানে মনে করো দিলাম হচ্ছে আমি রেড কালারের পিলার দিচ্ছি, দেখি রেড কালার কেমন লাগে। হ্যাঁ, এই রেড কালার। আর এটার আমি কি করব, আমরা এগুলোকে ডাবল ক্লিক করে, এই যে ডাবল ক্লিক করে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এবার এটাকে পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে F8 প্রেস করলাম, F8 প্রেস করে আমি এটাকে গ্রাফিক্স করে দিলাম, গ্রাফিক্স করে ওকে করলাম। এবার ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, পিছনে ব্যাকগ্রাউন্ডে কিছু দেবো, তার জন্য পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডের মধ্যে মনে করে দিলাম হচ্ছে মনে করো ইয়েলো কালার দিলাম। দেওয়ালটা একটু খালি খালি লাগছে তার জন্য। ঠিক আছে, এবার এটাকে আমি নিচের লেয়ারে ফেলে দিলাম। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল এবং একটুখানি নিচে নামাচ্ছি। ঠিক আছে, এবার আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে আমাদের দরজাটা বানাতে হবে। ঠিক আছে, তো দরজাটা বানানোর আগে আমি কী করছি, এই জায়গাটা একটু খালি রাখি, কারণ জিনিসটা দেখতে ভালো লাগছে না। তাহলে উপরে লেয়ারটা লক, আর এইখানে আমি কি করছি, এইখানে আমি একটা লাইন টুল দিয়ে, এইখানটা একটা লাইন টুল দিয়ে এইখানটা একটা খালি বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে ডিলিট। তাহলে কী হবে, যে জিনিসটা ভালো লাগবে। ঠিক আছে, যে একটা দরজার সামনে যেমন একটা বিচ্ছি লাগছিল। ঠিক আছে, এবার আমরা কী করছি, এখানে একটা দরজা বানাবো। তো উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, লেয়ারটা লক। এবার আমরা কী করছি, এখানে দরজা বানাচ্ছি। তো দরজাটা এখানে একটা রেক্টাঙ্গেল নিলাম, খুব সিম্পলভাবে একটা দরজা বানাচ্ছি আমরা, বড়সড় কিছু না। এখানে মনে করো আমি একটা কালার দিয়ে দিচ্ছি, এটা মনে করো একটা গ্রাউন্ড কালার দিয়ে দিলাম। ঠিক আছে, এবং এইটার কালারটা একটু চেঞ্জ করছি আমি হালকা করে। ঠিক আছে, ওখানে ব্রাউন কালারের চকলেট কালারের আছে, তো তার জন্য। আর এইখানে মনে করো আমি দরজার মধ্যে একটা বিড বানিয়ে দিই, যে হয় না যে দরজার মধ্যে একটা ডিজাইন থাকে সেরকম টাইপের একটা ইয়েলো আকারের কালারে একটা, এখানে একটা কালার দিয়ে দিই, দেখো। ঠিক আছে, দেখো। ঠিক আছে, তো দরজা আমাদের হয়ে গেল। ঠিক আছে, দেখতে পাচ্ছ, এটা আমাদের একটা দরজা টাইপস। এখানে একটা হ্যান্ডেল বানিয়ে নিই, ঠিক আছে, ছোট্ট করে। তো আমরা এখানে একটা ছোট্ট করে একটা সার্কেল বানাচ্ছি, আর এখানে ছোট্ট করে একটা বানাচ্ছি, কারণ দরজার যে হ্যান্ডেলের যে একটু লাইট পড়ে সেটা। ঠিক আছে, তো আমরা এখানে কী করলাম, কালার দিয়ে দিলাম, আর এই হ্যান্ডেলটার মধ্যে দিলাম মনে করো একটু অরেঞ্জ কালার। ঠিক আছে, স্ট্রোক কালারগুলো উড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে স্ট্রোক কালারগুলো উড়িয়ে দিলাম। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, খুব সুন্দর একটা দরজা হয়ে গেল। তো এইটাকে আমরা একটু দেখে নিই, একটু উপরের দিকে তুলতে পারি না, এটা ঠিক আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ, এখানে একটুখানি বড় করে দিই, জাস্ট জিনিসটা একটু দেখতে ভালো লাগার জন্য। ঠিক আছে, ট্রান্সফর্ম টুল ধরলাম, জাস্ট কন্ট্রোল প্রেস করে একটুখানি উপর দিকে তুলে দিলাম, হয়ে গেল। এবার আমরা কি করব দেখো বন্ধুরা, আচ্ছা এখানে নিচেও একটুখানি করতে হবে। তাহলে আমরা কি করছি, এখানে একটু সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে একটু হালকা করে একটু নিচে, ওকে, কোনো অসুবিধা নেই, হয়ে গেছে। এবার আমরা কি দরজাটা ওপেন হবে, তাই তো। এবার আমরা কী করছি, সিলেক্ট করলাম 15 সেকেন্ড অবধি, 20 সেকেন্ড অবধি আমরা কী করছি, এখানে F6 মারছি, মেরে দিলাম। ঠিক আছে, এবার কি করব, ট্রান্সফর্ম টুল ধরে, এই যে ট্রান্সফর্ম টুল আছে, কন্ট্রোল শিফট ধরে এই মাথাটাকে হালকা করে একটু বড় করে দেবো, বড় করে দিলাম, এবং এটাকে একটু কাছে টেনে দেবো, এই যে কাছে টেনে দিলাম। ঠিক আছে, এবং কাছে টানার পর এটাকে একটু কাছে এখানে সাইড করে দিচ্ছি। ঠিক আছে, তো এবার দেখো, যেই মুহূর্তে আমি এখানে রাইট ক্লিক করে শেপ টুইন দিলাম, দেখো খুব সুন্দরভাবে দরজাটা দেখো অ্যানিমেশন হচ্ছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে, খুব সুন্দরভাবে। ঠিক আছে, এবং এইটা একটুখানি উপর দিকে তুলে দেবো, কারণ উপর দিকে দেখো এই জায়গাটা একটু ফাঁকা রয়েছে, তাহলে দেখতে জিনিসটা ভালো লাগবে। এইবার দেখো, এই দেখো
খুব সুন্দরভাবে দরজা নিয়ে যাবে। কিন্তু এবার কি হলো, এখানে একটা প্রবলেম হয়ে গেছে যে দরজা যখন খুলছে তখন এটা ফ্ল্যাট লাগছে, এটা কোনো ডেপথ আসছে না, ঠিক আছে। তো এই ডেপথটা আনার জন্য কি করব, আমি আবার একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবো। তো এবার কি করবো, এটা উল্টো করব। এখান থেকে আমি কি করব, এখানে আমি একটা F7 প্রেস করব, ঠিক আছে। নিচের লেয়ারটা লক করে দিচ্ছি, এখানে আমি একটা রেক্টাঙ্গেল শেপ ড্র করব, ঠিক আছে। তো রেক্টাঙ্গেল শেপ ড্র করছি, কিন্তু তার আগে এই দরজাটার মধ্যে আমাকে আমি একটু ডার্ক কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার এখানে আমি কি করছি দেখো, এখানে একটা রেক্টাঙ্গেল শেপ ড্র করছি, নাহলে যে হয় না যে একটা থিকনেস দরজার, সেই থিকনেসটা বোঝানোর জন্য আমি এখানে ড্র করলাম। স্ন্যাপটাকে অন করলাম, কেন অন করলাম, কারণ এই জায়গায় দেখো এখানে ম্যাচ করাতে হবে, তার জন্য। এখানে আমি কি করলাম, স্ট্রোক কালারটা ডিলিট, আর এটাকে হালকা করে জাস্ট এখানে টাচ করিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে টাচ করিয়ে দিলাম খুব সুন্দরভাবে, আর এখানে আমি একটু টাচ করিয়ে দেবো খুব সুন্দরভাবে, এখানে একটু নামিয়ে দিলাম, তাহলে হয়ে গেল, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবার আমরা কি করছি দেখো, এই যে ফার্স্ট ফ্রেমটা আছে না, অল্ট প্রেস করে আমি লাস্ট ফ্রেমও নিয়ে যাব। এবার আমি কি করব, এইটাকে আমি শিফট ধরে রাইট সাইডে অ্যারো ধরে এইখানে আমি নিয়ে যাব, ঠিক এই মাথাটাতে আমি টাচ করাবো, হয়ে গেল। ট্রান্সফর্ম টুল ধরলাম, একদম ধরে এই জায়গাটা ধরে শুরু করে দেবো, দেখতে পাচ্ছ, শুরু হয়ে গেল বন্ধুরা। আর মাথাটাকে উপর থেকে একটু ছোট করে দেবো হালকা করে, এরকমভাবে। স্ন্যাপ গ্রিডটা অন রাখবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে ম্যাচ খেয়ে যাবে বন্ধুরা, ঠিক আছে। খুব বড় সড়ো কিছু না, আর একটুখানি কাজ, ঠিক আছে। এবার আমি কি করছি, ঠিক মাঝে গিয়ে শেপ টুইন, ঠিক আছে। তো দেখো এবার কি হলো, দেখো এখানে যে মুহূর্তে আমি শেপ টুইন ইউজ করছি, দেখো এই দেখো খুব সুন্দরভাবে ফিলিংস আসছে। আর এটা কি করবো, এটাকে নিচে লেয়ারে নামিয়ে দেবো, মানে দরজার যে উপরের ফ্রেম আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখা যাচ্ছে, দেখো। এবার দেখো যেই মুহূর্তে আমি এবার খুলে গেল, এবার এখানে 2 সেকেন্ড অবধি হোল্ড করছি, F5 মারলাম, কারণ দরজাটা খুলে তো দাঁড়াবে, তার জন্য। এবার আমি বাইরে চলে এলাম ডাবল ক্লিক করে, এবং 2 সেকেন্ডে গিয়ে F5 মারলাম, কারণ ভিতরে যদি আমি অ্যানিমেশনে গিয়ে যতটা অ্যানিমেশন করব, এই যে ভিতরে গিয়ে যতটা অ্যানিমেশন করবো, বাইরেও গিয়ে তোমাকে করতে হবে, কারণ না হলে যদি বাইরে আমার একটা ফ্রেম থাকে তাহলে কিন্তু অ্যানিমেশনস দেখাবে না, তখন আমাকে কী করতে হবে, F5 এর এক্সটেন্ড করতে হবে, তাহলে কী হবে, মাঝের লুপটা চলতে থাকবে, বুঝতে পেরেছো বন্ধুরা। এবার দেখো যেই মধ্যে কন্ট্রোল এন্টার মারছি, দেখো বন্ধুরা কী হচ্ছে, ভালোভাবে দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দরভাবে একটা দরজা ওপেন হচ্ছে। তো বন্ধুরা এরকমভাবে তোমরা দরজা ওপেনের অ্যানিমেশনস খুব ইজিলিভাবে করতে পারো। দরজা ওপেন বলো, বা জানলা ওপেন বলো, জানালা ওপেন বলো, বা দরজা বন্ধ বলো, এরকম ধরনের অ্যানিমেশন তোমরা খুব ইজিলিভাবে করতে পারবে। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকে ভিডিও ভালো লেগে থাকবে। যদি তোমাদের আজকে ভিডিও ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।